আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? জোরে বলুন, আরো জোরে। বাবা, আজকে যে সিঙ্গিমারির জমিনে আজকে মসজিদের উন্নতি কল্পে দিবের কছ, হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ দেখছি কিনা? যখন আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ দেখে না? অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না? কার বাগানে সুবেরি চুরি খেয়ে আল্লাহ দেখে না? কার পুকুরের মাছ চুরি খেয়ে আল্লাহ দেখে না? কার দোকানে তালা ফাড়ে খাবার রাখছে আল্লাহ জানে না? দুই হাত আল কাটতে কাটতে একটা হর বানাচ্ছি আল্লাহ দেখে না? তোমার তো আইল কাটা আছে, আছে না? আইল কাটা আছে। বাবারে, মুই যখন 95 যখন এই প্রগতি মহাবিদ্যালয় কলেজে পড়ং, আমার প্রিন্সিপাল ছিল শরৎ স্যার, আমার মেহবুব স্যার বচির স্যার, আমার ইংলিশ স্যার, মেহবুব স্যার ছিল আমার অ্যাসামিস স্যার। তখন মোর কাছে একটা হারকিলিস সাইকেল মোর আব্বা কিনে দিছে। এই কলেজে যাই একটা খাতা নিয়ে, মেলা বন্ধু ছিল। তখন আমরা দোলাবাড়ি দিয়ে সোজা দেখছেন বড় বড় মাটিয়ালা আছেন, ওই মাটিয়ালার ফাঁক দিয়ে সাদা সাদা আছেন, মানুষ সাইকেল মারি আঙ্গড়ি গেছে। কন্ত বাবা বর্তমান মাটিয়ালা আসা, যেরকম আসা আল মাটিয়ালা কাটতে কাটতে এমন বানাইছে একটা কুত্তা পর্যন্ত বর্তমান দাবা না পাই। যেরকম ঠিক না বেটি, একটা কুত্তেও চলে চিনতে করে এই আলটি দিয়ে জোয়া যাবি না যাবি, যেরকম ঠিক না বেটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, والقانتين والقانتات والصادقين والصادقات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم:
المرأة إذا سلت قمصها وسمت شعرها وأحسنت فرجها وأتت بلاغها فقد كل من أبواب الجنة السعاد أقامت صلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বাজান আমার সোনার জানারা, আমি এতটাইকে আপনাদেরকে সালাম দিয়েছি যে আপনারা ঘোষণা দিয়েছেন মা। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আরো জোরে বলে কি? সুন্নত। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বাজান, এই ফিতনা ফাসাদের যুগে, যে যুগে বাজার ঘাটে টাউনে শহরে বন্দরে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে, যেরকম ঠিক না বেঠি, যে যেমন বাজার ঘাটে শহর বন্দরে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে, যেরকম ঠিক না বেঠি। এই যেমন এই যুগে একটা নবীর সুন্নত যদি আমরা আমল করতে পারি, সোনার নবী আমাদেরকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না, যেরকম সুবহানাল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বাপ আমি আর একবার সালামটা দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকাল সিঙ্গিমারি মসজিদের উন্নতি কল্পে আজকাল সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা নাহি কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাহি কোন মাবুদ আল্লাহ ছাড়া পড় লা ইলাহা জয় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা পড় লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা। মহুতের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপজন আমার শুনুন, আকাশের মালিক কে? সবাই জোরে বলবেন কে? আল্লাহ। জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? আসমানের মালিক কে? রেজেকের মালিক কে? মহুতের মালিক কে? আমাদের সিংমারি মানুষের মহুদ হবে কিনা?
এই মরা কথা ধরে মানুষের মরণ হবে কিনা? এই ভাঙাডলির এলাকার মানুষের মরণ হবে কিনা? কার কার হবে? মোর তো আগত হবে। দেখ কার কার হয়? মোর আগত হবে। এই কার কার হয়? বাবা, সব জায়গা থেকে বাঁচা যাবে, মহুত থেকে বাঁচা যাবে না। কে আগে যাবে সিরিয়াল নাম্বারে? বাপ আগে যাবে না মা আগে যাবে? বড় ভাই আগে সিরিয়াল নম্বর হবে না ছোট ভাইয়ের সিরিয়াল হবে? বড় বোনের আগে সিরিয়াল হবে না ছোট বোনের আগে সিরিয়াল হবে? এই খবর কিন্তু কেউ জানে না। যখন ঠিক না ঠিক যদি জানতো তাহলে ছেলে আজকে প্রগতি কলেজের সামনে যেয়া তের আগের তালে ঠাস করি মাথাটা ফাটি গেত না। যখন ঠিক না ঠিক বাবা, এই মরণ কেউ কে ছাড়বে না। কে আগে যাবে আর কে পরে যাবে মাবুদ মাওলা ছাড়া কেউ। সাদা কাপড় পেলাইবে বড়দার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মহল রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুঝ মহল রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন। তারাই তোমার করিবে রে দাফন। তারাই তোমার করিবে রে দাফন। অবুঝ মনে রে, অবুঝ মনে রে, পাগল মনে রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা কথাটা ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথাটা বুঝতো, মরণের পরে তোমার দিন যখন শেষ হয়ে যাবে তোমার আপন জনের কেউ নাই। তোমার লাশটা তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সেই সমাজের মানুষ পাগল। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান কোনোদিন মদ খাইতো না। মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না। মুসলমানের ছেলে কোনদিন ড্রাগস খাইতো না। মুসলমানের ছেলে কোনদিন নেশার ট্যাবলেট খাইতো না। মুসলমান কোনোদিন সুদ খাইতো না। মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমানের ছেলেদের ড্রাগস খাওয়া বন্ধ করে দেয়, নেশার ট্যাবলেট যদি বন্ধ করে দেয়, মদ খাওয়া বন্ধ করে দেয়, তাস খেলা বন্ধ করে দেয়, ভারতের জমিনে এই কোম্পানিগুলো ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? জোরে বলুন। কিছুদিন আগে গোলগঞ্জ রেলঘাটে কুচবিহার টু ধুবড়ি সুপার গাড়িতে পুলিশের চেকিংয়ে ধরা পড়লো একটা যুবক ছেলে। ছেলেটাকে গাড়ি থেকে নামাইলো। নামার পরে ইনফরমেশন কি পাইছে জানে না, উপরে শার্টটা খুললো। খোলার পরে দেখে এই শার্টের থেকে পা পর্যন্ত নেশার ট্যাবলেট দিয়ে সাজানো। আরে নামটা কি? মুসলমানের নাম। বাবার নামটা কি? মুসলমানের নাম। গ্রাম মুসলমানের বস্তি গ্রাম। আরে মুসলমানের ছেলে গো, ওই ছেলেটা যদি আল্লাহ কোরআন পড়া জানতো, সে যে মানে বলুক, ও আমার বন্ধুরা, মা বলে না শুনে রাখো বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। যেরকম সুবহানাল্লাহ।
আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, ও বন্ধুরা শুনে রাখেন, আজকে যদি ওই ছেলেটা আল্লাহর কোরআন পড়া জানতো বাবারা, ওই ছেলেটা কোনোদিন মদের গিলাসটা বলাইতো না, ওই ছেলেটা নেশার ট্যাবলেট বলাইতো না, নেশার সিরাপ কোনোদিন মুখে দিয়ে খাইতো না। আব্বারে শোনা চালারা, ওই ছেলেটা আল্লাহর কোরআন যদি জানতো, ওই তাসটা হাতে নিয়ে 7 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করতো না। আল্লাহ বলো আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দারা, আজকে ওই ছেলেটা আল্লাহ হুকুম আদেশ অমান্য করতো না। যেরকম ঠিক না মিঠি চালারা, আজকে ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরআন না থাকার ধরুনে ওই ছেলেটা মসজিদে যেতে বড় আল্লাহর হুকুম আল্লাহর আদেশটাকে অমান্য করিতেছে। যেরকম ঠিক না মিঠি বন্ধুগণ আমার, ও ভাইয়েরা, আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইল্লাল্লাহু তাআলা, নবী গো, ও গো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আজকে বাবা সমাজে 100 ঘর লোক, কতগুলো সমাজে 200 ঘর লোক, কতগুলো সমাজে 80 ঘর লোক, নামাজের বেলা মাত্র ওই বুড়ে 4টে। ঠিক না বেটি বাবা? আমি একদিন স্কুল গেছে, বাড়ি গেছে, রাস্তার মধ্যে আসরের আজান শুনলাম, মনে করলাম নামাজটা এখানে পড়ি যাই। গ্রামের মসজিদ, আল্লাহ মসজিদে গেলাম, উজু করতে সুন্দর, এত সুন্দর উজুখানা, এত সুন্দর বাবা উজুখানা, মসজিদটা এত সুন্দর, ফ্যান কত সুন্দর, মিনার। আল্লাহ দেয়া দেখি মাত্র 2টা অসল বুড়ে বসে আছে। ও চাচা মানুষ নাই, তো বাবা আমরা 2জন যদি না পড়ি জহর আসর কায়দা হয়ে যাবে। আল্লাহ কত ঘর লোক, বাবারে 220-30 ঘর লোক। ফজরের সামনে আমরা 2জন ভাগ করে নিয়েছি, ওই একদিন পরে ওই একদিন পরম। তাহলে বাবা মুসলমানের গজব হবে কিনা? যদি বলো